আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আমের ভীষণ সুস্বাদু করে ৩ রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই ৩ রকমের মিষ্টি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ মজার। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো। পাকা আম দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি আর খুবই কম সময়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আম নিয়েছি, পাকা আম ৩টা। এখন এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইরকম করে কেটে নিয়েছি। এখন জুস করব। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে, একদম মিহি করে পেস্ট করে নেব। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। সুজি দিয়ে আমি নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নেব ৩-৪ মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়। ৩-৪ মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ১ কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখনই আমি আমের পিউরি দিয়ে দেব। আমের পিউরি কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে গেদগেদা হয়ে যাবে। এখন আমি আমের পিউরি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে শক্ত করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ লো আঁচে থাকবে। যখন দেখবেন এইরকম শক্ত হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি ১ লিটার দুধের ছানা নিয়েছি। ভিনেগার দিয়ে ছানা কেটে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। যেহেতু আম অ্যাড করব এজন্য আমি কম চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি ২ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক টেস্টি হয়। একটু নেড়েচেড়ে শক্ত হয়ে আসলে আমি আমের পিউরি দিয়ে দেব। নেড়েচেড়ে শক্ত হয়ে আসলে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে বল বানিয়ে নিচ্ছে। ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নেব, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। এখন এক সাইডে রেখে দিলাম। আর এদিকে ডো ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছে। মথা হয়ে গেলে আমি এইরকম করে লেচি কেটে নিচ্ছি সমান করে, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে লেচি নিয়ে আমি গোল করে তারপরে এরকম করে ভিতরে পুর একটা করে দিয়ে ভালো করে গোল করে নেব। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। খুবই টেস্টি এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। পাকা আমের সিজন, এই সিজনে একবার হলো এই মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো পানির ভাপে দিব। এর জন্য আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। দিয়ে এই স্ট্রেনারের উপরে মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব 10 মিনিট। ঢেকে দিচ্ছি। 10 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। এখন একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। শক্ত হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। খুবই মজার কিন্তু এই মিষ্টিগুলো।
দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি আর ছানা দিয়ে ভীষণ মজার আমের মিষ্টি। এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে ভীষণ মজার ডেজার্ট বানিয়ে দেখাবো। ঠান্ডা ঠান্ডা এই গরমে এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে সাবুদানা সিদ্ধ করে নেব। এর জন্য চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানি ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি সাবুদানা নিয়েছি, এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট লাগে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 2টা পাকা আম নিয়েছি। এখন এই পাকা আম আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরকম করে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেব। সবগুলো নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ। 3 কাপ দুধ জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। তারপরে সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। যেহেতু আম এখানে মিষ্টি, এজন্য আম কম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। যেহেতু সাবুদানা চট করে তলায় লেগে যায়। এখন আমি অনবরত নেড়েচেড়ে যখন ঘন হয়ে আসবে তখন আমের পিউরিগুলো দিয়ে দেব। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিব আর ভালো করে নেড়েচেড়ে নেব। আমের পিউরি দিয়ে বেশিক্ষণ জাল করব না, চুলা থেকে নামিয়ে নিচ্ছে। বেশিক্ষণ জাল করলে আমের ফ্লেভার নষ্ট হয়ে যায়। এখন আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে এই ডেজার্টটি খেতে বেশি মজার হয়। সবগুলো তুলে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাড়িতে একবার হলো এরকম করে বানিয়ে দেখবেন। পাকা আম আর সাবুদানা এই ডেজার্টটি অনেক মজার হয়। আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল সাবুদানা আর আমের ভীষণ মজার ডেজার্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আমের ভীষণ সুস্বাদু করে পুডিং বানিয়ে দেখাবো। কোনো রকম জেলোটিন আগার আগার পাউডার ছাড়াই খুব সহজেই বানিয়ে দেখাবো স্বাস্থ্যসম্মত পুডিং। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে এখানে আমি 3টা পাকা আম নিয়েছি। এখন এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে 3টাই আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরকম করে। এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, লাঞ্চ থাকা যাবে না। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, ঠান্ডা দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। খুবই মজার এই পুডিংগুলো আগার আগার পাউডার জেলোটিন ছাড়াই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই মজার। এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে
এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি 1 লিটার দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি, মানে হাফ লিটার করে নিয়েছি, ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আম মিষ্টি, কম চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দেবো। আর দেওয়ার আগে এইরকম করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে। তলায় একদম জমে আছে। এখন আমি দিয়ে অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। যখন দেখবেন এইরকম ঘন আর ফুটে উঠেছে তখনই হয়ে যাবে। এখন আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি। আমের পিউরি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। সবগুলো আমের পিউরি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে। এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি একটা মোল্ডে ঢেলে নেব। যে কোনো পাত্রেই এই পুডিং সেট করতে পারবেন। এখানে আমি সিরামিকের বাটি নিয়েছি, বাটিতে সবগুলো ঢেলে নিচ্ছি। তাড়াতাড়ি ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। এখন আমি এরকম করে 10 মিনিট রেখে দেবো। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন অনেক সুন্দরভাবে উঠে আসছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। হয়ে গেল আমের ভীষণ সুস্বাদু পুডিং। এভাবে পাকা আমের পুডিং বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি কেটে দেখাচ্ছি, মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি হয়। খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।